গভীর রাতে নবীদের নাম ধরে আবু জেহেল মুহাম্মদ যে নবীকে আবু জেহেল এত পিটাই করেছিল, নবীজির শরীরের মধ্যে রক্তিত করে দিয়েছে, নবীজির শরীরের মধ্যে আঘাত করে আবু জেহেল ফেলে দিয়েছিল। তাফসীর আছে আবু জেহেল নবীজিকে ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিয়েছিল। ওই আবু জেহেল গভীর রাতে যদি নবীজির নাম ধরে ডাকায় মোহাম্মদ রে, আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল, কে গো এত রাতে আমার নাম ধরে ডাকায়? আমার নবী ধ্যান দিয়ে দেখে চাচা আমাকে ডাকতেছে। আমার নবীর মনে অহংকার নাই, আমার নবীর মনে কোনো কিনা নাই, নবীজি সব কিছু ভুলিয়া গেলে। আমার নবী ঘুম থেকে উঠি আস্তে আস্তে আবু জেহেলের কাছে আসি, বলে চাচা কোনোদিন আমাকে এত রাইতে ডাকার নাই, আপনি ডাকছেন? আমি গত রাতে ছিলাম চৌধুরীহাট। আমি আজকে জানি আমাদের সমাজে জলসা থাকাই লাগবে। প্রচুর পরিমাণে মা বোন হয়েছেন, বহু দূর থেকে মা বোন। আমার বিশখোয়া জিফির মধ্যে জলসা সভা হয় না। বিশখোয়া বাজার যুবক কমিটি, কবরস্থান কমিটি, সমাজ কমিটি সবাই আশা করি আজকের এক সভাটা আয়োজন করেছে। সেই জন্য এই সভাটার জন্য আপনারা খুশি না বেজার? আসতে বলেন কে খুশি না বেজার? আরো জোরে কান খুশি না বেজার? কে কে খুশি হাতটা তুলি দেখায় যে হুজুর খুশি। তকবির লাগাই নাই তাকবীর। আসতে হলো আওয়াজকে এড়িয়ে দিবেন না বাড়ি দেবেন। তকবির লাগাই নাই তাকবীর, নাই তাকবীর। সবাই খুশি তো ইনশাআল্লাহ? কিন্তু খুশিতে একটু আগে বসি, একটু আগে বসি। বাবার পিছন থেকে একটু আগে বসি ইনশাআল্লাহ। সবাই আগে বসি, একটু আগে বসি, মোহাব্বত করে আগে বসি। আগে বসো। হ্যাঁ, আগে যত বসবো অত মোহাব্বত পয়দা হবে। আমার মা বোনকে বলছি, আমার বিশখোয়া জিফির যত মা বোন আছেন, বহু দূর থেকে মৌলানা আনছি আমি ইবাদুল্লাহ সাহেব নদিয়া জেলা থেকে। উনি আপনাদের কাছে বক্তব্য বলবেন ইনশাআল্লাহ। এত সুন্দর সুন্দর বক্তব্য, কারণ আপনার তার যার ওয়াজে ইন্তেজার, আমিও কিছুক্ষণ বলি চলে যাব, আপনারা কষ্ট মনে করবেন না ইনশাআল্লাহ। তা বামজন আমার শোনার চান, যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত, আখিরি দোয়া হবে না, অতক্ষণ পর্যন্ত আমরা আজকের এই জালিসুর রহমানকে, এই জলসাকে, এই সভাকে আমরা নষ্ট করব না। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে আমল করা, শোনা এবং আমল করা তৌফিক দান করুন। জোরে কোনা আমিন। আরো জোরে বলে আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কোন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। নাই তাকবীর। আজকে যে আমরা বিশখোয়া কবরস্থানে এই বিশাল মহফিলে, কোরআন তাফসীর হাদিসের মহফিলে মজমায় বলছি, আল্লাহ দেখছি কিনা? আল্লাহ জানে কিনা? আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কিনা? গ্লাসটা পর্যন্ত আছে না? আমি অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা? সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে, মামলা তার ভাবে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক না মিঠে? আব্বাজান আমার, আমি অল্প সময়ের জন্য বলি চলে যাব। আমার পরবর্তী বক্তা আসতেছে ইবাদুল্লাহ সাহেব নদিয়ার থেকে। বহু দূর রাস্তা, কয়েকদিন চলে যায় ট্রেনে গো। আমার মহাব্বত আসছে মনোয়ার ভাই ইবাদুল্লাহ নদিয়া জেলার বক্তা। এনাদেরকে পাওয়া বড় কঠিন। আমার বন্ধুত্ব, আমি বিহারে গেছিলাম, বিহার রাজ্যে ইবাদুল্লাহর সাথে সাক্ষাৎ এক সবার মধ্যে, তৎক্ষণাতে আমি দাওয়াত দিয়েছিলাম। সেই জন্য ইনশাআল্লাহ আমার নদিয়া জেলার বক্তার ওয়াজ মাওলানা ইবাদুল্লাহ সাহেবের সালেফি সাহেবের ওয়াজ শুনে আমরা সবাই যাব। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। তাকবীর লাগান, তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إلا المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت كنسها والسماء شهرها وصنت فرضها واتت بلاغها فقد قلوا من أبواب الجنة الشهاد أو كما الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته বন্ধুগণ আমার আমি একটা আমল দিয়ে যাই সেটা আমল হলো সালাম দেওয়া হলো সুন্নত জোরে বলেন সালাম দেওয়া কি আর একটু জোরে বলি সালাম দেওয়া কি সুন্নত সালাম দেওয়াটা হলো সুন্নত সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব এই একটা বড় আমল আমার রাসূল বললেন একটা সুন্নত যদি পৃথিবীর মানুষকে আমার উম্মতকে পালন করতে পারে আমার রাসূল বলে সুম্মতটা খানাবে ফিল জান্নাত সুম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে আমরা নবীর পাশাপাশি জান্নাতে কে কে থাকবো হাত তুলি দেখাই তাকবীর লাগাই নাই তাকবীর তাহলে আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যা হোক আজকে বিষ্ণু বাজার কবরস্থান উন্নতি কল্পে বিশাল ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত আকাশে তারকা নিচের ওলামা দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নীরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো লা ইলাহা লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা
সবে নবীজির নবীজিলি সবে নবীজির নবী তিনি হলো কাউসারওয়ালা পড়লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা পড়লা ইলাহা পড়লা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা লা ইলাহা পড়লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ আমার, ও বিশ্ববাজারের বন্ধু, আমার সমাজের বন্ধু, এলাকা জিপির বন্ধু, আমার গোলগঞ্জ সমষ্টির বন্ধু, শুনে রাখো, এই কলেমার মুসলমান আমরা যখন ঠিক না বিঠি এই কলেমা পড়লাম আব্বারা জান্নাত যেতে পারবো না, জান্নাত হাত তুললে পাওয়া না যায়। কন্ত বাবা জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে। তাহলে আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলো তো, মই তো জান। আল্লাহ হাত তুললে জান্নাত পাওয়া দিলে বাবা। এই শোনাক, জান্নাত যেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস, আমার নবীকে বললাম কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু আল্লাহু তাআলা, নবী গো ও নবী, আল্লাহ কাছে সবচেয়ে বড় আমলটা কি, সবচেয়ে বড় ভালো বস্তুটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে ওই নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বার আমার, পৃথিবীর যত ওলিয়া উলিয়া কুতুবে আলম সাহাবারা ছিলেন, আল্লাহ নামাজ ছাড়া কেউ আল্লাহকে আপন করতে পারে নাই। পৃথিবীতে সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। যার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। ওনার মা বলছে, আব্দুল কাদের রে ও বেটা, বিনা ওদের যদি এক ওয়াক্ত নামাজ যদি তুমি নষ্ট করে দাও, আল্লাহর অলির দস্তরে নাম রাখা বড় কঠিন হয়ে যাবে। আব্বারা শোনা চাল্লা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার জীবন ইতিহাসে পাওয়া যায়, তার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। বাবা, যার তাহাজ্জুদ নামাজ কায়দা না হয় তার ওয়াক্ত নামাজ কায়দা হবে। আর বর্তমান যুগের মুসলমান তাহাজ্জুদ পড়ে ঘুমো, যখন ঠিক না ঠিক? মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আজান দেয়, শুনে রে। একদল মুসলমান আছে শ্রাদ্ধ করো বসে বাবা গল্প করে। আব্বারা ওই মুসলমানটা ওই নামাজের গিবত কয়, ওই টুপিয়ালার গিবত কয়, ওই মৌলবীর গিবত কয়, ওই মৌলানার গিবত কয়, আমির সাহেবের গিবত কয়, টুপিয়ালার গিবত কয়। জহরের নামাজটা, আসরের নামাজটা, মাগরিবের নামাজটা ওই মসজিদে দেয়া বা জামাতে দেয়া নামাজ পড়া ভাগ্য হলো না। যেরকম ঠিক না ঠিক? এই বন্ধুরে,
আব্বারা শোনা চালারা কতদিন গিবত করে কাটাবা? যেই দিন তোর আজাইল এসে যাবে, যেই দিন তোর আজাল পিছন ছাড়বে না, সেই দিন তোর গিবত চলবে না। সেই দিন তুই বুঝতে পারবি যেদিন তোর বাবাকে বিষ্কমা কবরস্থানে 4 জনে ঘাড়ে নিয়ে গেছে, তুমি কানছিলি হুকুক করি। যেই দিন তোর মা কবরে নিয়ে গেছিল ওই বিষ্কমা বাজার কবরস্থানে, ওই দিন তুমি কানছিলা। আজকে তুমি কেন গিবত করো? আজকে কেন তুমি নামাজ পড়ো না? সোনারে বুঝতে পারবা যেদিন আজাল আসি তোর পিছনে খাপ করি তোকে ধরি ফেলাইবে, সেই দিন আর কান্দি তোর সময় হবে না। যেরকম ঠিক না বেটি? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নিলাম। সকালে বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা। থুয়াই আসবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ঠিক না? ঠিক। সেদিন তো সাজে নিয়ে যাবে কবরস্থান বিষ্কমারে, সেদিন তোমার কান্দন কে শুনবে? আদরে বিবি যাবে না। যে বিবিকে দিন রাত কষ্ট করে মাথার ঘাম ফেলে দিয়ে তুমি দিনকে দিন মনে করো নাই, রাতকে রাত মনে করো নাই, ওই দিন তোর বিবির সাথে যাবে না। ও মুসলমান, সেই দিন তোর কবরে একাই যেতে হবে গো। মুসলমান যদি কবরে চিন্তা করতো বাবারা, ওই মুসলমান কোনোদিন হারাম বস্তু খাইত না, ওই মুসলমানের পেটে গাঁজা খেত না, মুসলমানের পেটে মদ খেত না। ওই মুসলমান যদি আজকে মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতবর্ষের জমিনে এই 4টে কোম্পানি বন্ধ হয়ে যাবে যদি মুসলমান বন্ধ করে। যেরকম ঠিক না মুসলমান এক গ্লাস খেলে হুঁশ থাকে না। মক্কা হুজুর দোয়া করেন, কিসের দোয়া? আল্লাহ দিলে 4টে বেটা, বেটি নাই নাই তোমার বেড়া নাকি মদ খেয়ে গুল্লে ট্রেন পড়ছে, বুঝে কম সবা গু খেয়া লেট্রিনের দরজা পড়ে গেছে। মক্কা হুজুর দোয়া করে, কত ওই দোয়া কবুল হবে? যেরকম কবুল হবে। আল্লাহ নবী তফসিরে আছে রে বাবা, গভীর অধ্যয়নীতে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির দিকে একদল বিদিন কাফের নাসারারা আল্লাহ রাসূলের আদর্শ দেখি, আল্লাহ নবীর ভালোবাসা জানে, ওই দল বিদিন নাসারা কাফের দলরা আমার নবীর বাড়ির দিকে গভীর অধ্যয়নীতে মুসলমান হওয়ার জন্য, কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য ওই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ির দিকে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। এমন সময়, ওই সময় আবু জেহেল দেখলো এত রাইতে আমার বাড়ির সামনে দিয়ে কোনো মানুষ যায়, দল বন্ধ হয়ে যায়। আবু জেহেল দৌড়ে দিয়ে বললো, ভাই এত রাইতে কোথায় যান তোমরা এত মানুষ? বলছে, আবু জেহেল রে, জানো না আবুদুল্লাহর বেটা আমেনার কলিজার বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, এ ভাই তোরা পাগল, মুহাম্মদ আমার ভাতিজা হয়, তার কাছে যাবেন না কেন? উনি একজন জাদুকর, উনি জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, তোমারও চোখে জাদু লাগাইবে। জান্না সবাই বলছে, আবু জেহেল ভাই বাধা দিয়ে লাভ হবে না। আমরা শুনছি রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 70 বাণী প্রচার করে, আমরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। ওই সময় বলছিলেন, আবু জাহল বলছে, ভাই রে, এ ভাই তোরা যদি যাও বাধা নাই, কে
মোহাম্মদ আকাশের জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসে জাদু লাগায় ফেলকে করতে পারে, মোহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। যদি তোরা যাও কিন্তু মোহাম্মদকে যে প্রশ্ন করবেন, মোহাম্মদ রে তোর কাছে কলেমা পড়ে মুসলমান হব, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ, আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। ওই দল বিদিন বলল, আবু জেহেল এই কথা আমরা বিশ্ব নবী মোহাম্মদকে আমরা জবান দিয়ে বলতে পারবো না। আমরা জানছি রহমতুল্লাহ আলামিন আব্দুল্লাহ বেটা আমিনার কলিজার টুকরা, আমরা তাকে সম্মান দিয়ে যাব, আমরা এই জবান দিয়ে কথাটা বলতে পারবো না। আব্দুল্লাহ ওই ভালো ছেলে, মোহাম্মদ আবু জেহেল বেঈমান বলল, ওই কাফের বলল, রে ভাই তোরা যদি জবান দিয়ে না বলেন আমি তোমার দলের সাথে যাই, আমি প্রশ্ন করব তোরা শুনবেন। যেরকম নাউজুবিল্লাহ, তোরা যদি ভাই খান তোরা যদি লজ্জা পান, আমি আবু জেহেল প্রশ্ন করব তোরা শুনবেন। গভীর রাজনীতি ওই বেঈমান আবু জেহেল ওই দল লক্ষ্মী নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি দিকে গেলে গভীর রাতে নবীদের নাম ধরে আবু জেহেল, মোহাম্মদ যে নবীকে আবু জেহেল এত পিটাই করেছিল, নবীজির শরীরের মধ্যে রক্ত রক্তিত করে দিয়েছে, নবীজির শরীরের মধ্যে আঘাত করে আবু জেহেল ফেলে দিয়েছিল। তাফসীরে আছে আবু জেহেল নবীজিকে ধুর দিয়ে ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিয়েছিল। ওই আবু জেহেল গভীর রাতে যদি নবীজির নাম ধরে ডাকায়, মোহাম্মদ রে, আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল, কে গো এত রাতে আমার নাম ধরে ডাকায়। আমার নবী ধ্যান দিয়ে দেখে চাচা আমাকে ডাকতেছে। আমার নবীর মনে অহংকার নাই, আমার নবীর মনে কোনো কিনা নাই, নবীজি সব কিছু ভুলিয়া গেলে। আমার নবী ঘুম থেকে উঠি আস্তে আস্তে আবু জেহেলের কাছে আসি, বলে চাচা কোনদিন আমাকে এত রাইতে ডাকার নাই, আপনি ডাকছেন? কয়েছে মোহাম্মদ কেন ডাকছি জানো না? কেন এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়। মোহাম্মদ রে, তার আগে ইনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, যদি দুখণ্ড করে দেখে দিতে পারো, সুবহানাল্লাহ, মোহাম্মদ ইনারা মুসলমান হবে, কলেমা পড়বে। আমি আবু জেহেল কথা দিলাম আমিও মুসলমান হব। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি জল জল করে ছড়িয়ে দিলে। আমার নবীর পা কান্দে, আল্লাহ চাচা আবু জেহেল কোনোদিন এমন ধরনের প্রশ্ন করে নেই। আল্লাহ মাওলা রে, এত রাইতে আমার চাচা কেন এই ধরনের প্রশ্ন করলো? আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিব কাঁদলে আমি কষ্ট পাই, আমার নবী কাঁদলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে জিবরাইল, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আমার নবী বললেন, চাচা চলো হিজার গুহার দিকে, পর্বতের দিকে চলো। আমার নবী পর্বতের দিকে নিয়ে গেলে সব মানুষগুলোকে আবু জেহেল সহকারে। আমার নবী বলো, তোরা দাঁড়াও। আমার নবী ডান হাতটা আকাশের দিকে করিয়া বুড়ো শাহাদত আঙুলটা একবার খাড়া করিয়া চন্দ্রর দিকে একবার যখন ঘুরিয়া দিলেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা ঠাস করে তো খণ্ড হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিনরা বলে, মোহাম্মদ আমরা তোর মাঝে যা দেখতে চাই না, কলেমা পড়ে দে রে, কলেমা পড়ে দে, মুসলমান হয়ে যাব। আবু জেহেল বেঈমান বলছে, না না না, এখন কলেমা পড়বে না। আকাশের চন্দ্র তো খণ্ড করে দেখিয়া দিল, কিন্তু উনি তো জোড়া লাগিয়ে দিতে পারবে না। এখন সত্য হলো, এখন তোমাদের নজরে যদি দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আগের মতন বানিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহ রাসূল
আবার হাতটা তুলিয়ে শাহাদত আঙুলটা ওই দোকণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন হাতটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে দোকণ্ড হওয়া চন্দ্রটা আগের মতন আল্লাহ বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে বাবা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। সব বিধিন বললেন মুহাম্মদরা আমরা থাকতে পারি না, তাড়াতাড়ি কলেমা পড়ে নেয়। আমার সোনার নবীজি বলল তোরা পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা